রাতে নেমন্তন্ন বাড়ি খাওয়ার পরের দিন দুপুরে কিন্তু আমাদের পেটটা ভারী থাকে, খুব একটা ভারী কিছু খেতে ইচ্ছা করে না, আবার উপোসও তো দেওয়া যায় না। সেই দিনকার জন্য কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতেই পারেন, দারুণ টেস্টি আর হেলদিও বটে। আমি এখানে ছোট গ্লাসে 2 গ্লাস মতন বাসমতি চাল নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আপনাদের রোজকার যে চালে খান আপনারা সেই নিতে পারেন। আর 1 গ্লাস মতন মুসুরির ডাল নিয়েছি। ডাল আর চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে কিন্তু আর চালের মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে। এবার বারবার করে ধুয়ে নিয়ে দেখুন বেশ পরিষ্কার হয়ে গেছে যখন, তখন আমি পরিষ্কার জলে এগুলোকে ভিজিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ভেজানো থাকবে, তাহলে একটু নরম হয়ে যাবে, রান্না করতেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে আর কি। আমি এখানে কতগুলো ডিম নিয়েছি। আপনারা যদি মনে করেন ডিম খাবেন না, তাহলে ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে 5খানা ডিম নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি খাবার সোডা। তা ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুর খোসাগুলো কেটে আলুগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও করিনি। দেখুন কীভাবে কাটছি। রেসিপিটা কিন্তু অত্যধিক টেস্টি আর বানানোও কিন্তু একেবারে সোজা। যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না আপনাদের, সেদিন কিন্তু এই ধরনের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমি আলুগুলো কেটে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। জলের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রাখবো। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, জলের মধ্যে রাখলে পরে খানিকটা স্টার্চের পরিমাণটা কমে যাবে। একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু আলাদা করে সরিয়ে রাখছি। আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খাবার সোডা দিয়েছিলাম তো, ডিমের খোলাগুলো কিন্তু ছাড়াতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। এবার ফ্রাই প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে আমি সাদা তেলেই রান্না করব, আপনারা যে কুকিং অয়েল ব্যবহার করেন তাতেই রান্না করতে পারেন। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলোকে জল থেকে ঝরিয়ে দিয়ে দিলাম। সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটুখানি ফ্রাই করে নেব। হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটা। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে আর কি। দেখুন মিনিট 2-3 পর ঢাকাটা তুলে দিয়েছি, আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আর ঢাকা দেবো না, একটুখানি ফ্রাই করে নেব। আলু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কিন্তু একেবারেই সোজা বানানো আর অসম্ভব টেস্টি হয়। আমি কতগুলো টমেটোকে কেটে নিয়েছিলাম, টমেটোগুলোকে আমি এবার তেলের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে রান্না করছি। টমেটোগুলো কিন্তু আমি ফ্রাই করব না, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। টমেটোগুলোকে একটু নরম করে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু ফ্রাই করব না, তাই টমেটো কিন্তু গলে যাবে। মিনিট খানেক হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই টমেটোর কাঁচা ভাবটা একেবারেই চলে যাবে। এই অবস্থায় আমি টমেটোগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সমস্ত টমেটোগুলোকে তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাটা কিন্তু একটু ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে, 1.5 টেবিল চামচ মতো দিলাম। জিরেটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। 1 টেবিল চামচ মতো লবণও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ডাল আর চালটা। মিনিট 10 ডাল আর চালটা ভেজানো ছিল জলের ভেতর, অনেকটা নরম হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমেই রেখেছি, মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি গরম জল। ডাল আর চাল মিলে আমি ছোট গ্লাসে 3 গ্লাস মতো নিয়েছিলাম, তাই 6 গ্লাস জল আমি গরম করে নিয়েছি। এই মাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু দারুণ ঝরঝরে সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম তেজপাতা কুচি আর কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, বেশি ঘাঁটবেন না, আমি কিন্তু এটা খিচুড়ি রান্না করছি না। ঝরঝরে পোলাওয়ের মতো দেখতে লাগবে, খেতে লাগবে পোলাওয়ের মতন, ডালে চালে পোলাও। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। বড় বড় করে কেটে রেখেছি ধনেপাতাটাকে দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়েছি। একটুখানি ওপর থেকে গরম মশলাও ছিটিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি, 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। এত টেস্টি না, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। বললাম না বন্ধুরা, যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এরকম ডালে চালে বানিয়ে নেবেন। অসম্ভব টেস্টি হয়। খুব হালকা হাতে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেব 7 থেকে 10 মিনিটের জন্য, একেবারে লো ফ্লেমে। 7 মিনিট বাদে দেখুন ওপর থেকেই দেখে মনে হচ্ছে একেবারে ঝরঝরে হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আরও খানিকক্ষণ রাখলে পরে আরও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাঝে মাঝে ইচ্ছা করে তো লাইট কিছু খেতে, সেদিনকে কিন্তু এরকমভাবে রান্না করে নেবেন, অসম্ভব টেস্টি লাগে। এবার ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে রেখে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটোটা, যে টমেটোটা সামান্য একটু ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দেখুন কত কালারফুল লাগছে। আর আলু ভাজাটা রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি সাইড করে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, দেখেই লোভ লাগছে না? একদিন অবশ্যই আমার মতন করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিমের উপরে। দেখুন বন্ধুরা, কি ভালো লাগছে দেখতে। একদিনকে অবশ্যই বানাবেন। আমি ওপর থেকে একটুখানি গাওয়া ঘি দিয়ে দিলাম। আপনারা তো নানান ধরনের রেসিপি খান, একদিন আমি রিকোয়েস্ট করব এরম করে বানিয়ে খান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।